এই গরমে আরও এক গ্লাস শান্তির রেসিপি। এটা আমি খুব অথেন্টিক ওয়েতে একটা করে দেখাবো, মানে লাস্সি করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি, আর এই দইটা কিন্তু বাজার থেকে কেনা দই না, এটা আমার বাসায় বানানো, আমার নিজের হাতে বানানো দই। তো এই দইয়ের টেক্সচারটা যে এত ভালো আসছে কি বলবো মাশাআল্লাহ। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে এটার টেক্সচারটা আসলে কত ভালো হয়েছে আর কত সুন্দর হয়েছে। তো এই যে আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। থিকনেসটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কত ভালো হয়েছে। এটা বাজার থেকে কেনা দইয়ের থেকে কোনো অংশে কম না। তো এখানে 1 কেজি দই আছে, আমি এখান থেকে মানে আধা কেজি দইটা নিয়ে নিব একটা বোলের মধ্যে কিংবা প্যানের মধ্যে, মানে যেখানে গর্ত আছে এরকম একটা প্যান নিতে হবে। তো এই যে আমি এইগুলা নিয়ে নিচ্ছি, এখন দইগুলা নিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব হচ্ছে চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী। আমি এখানে 5 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডাল ঘুটনি। সেটা দিয়ে আমি প্রথমে সাথে টক দইয়ের সাথে চিনিগুলাকে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে ঘুঁটা দেওয়া শুরু করব। আর অথেন্টিক ওয়েতে বলতে কিন্তু আমি কেন ঘুটনি দিয়ে করছি, যদি ব্লেন্ডারে করেন, ব্লেন্ডারে যে লচ্ছি করা যায় না কিংবা লাচ্ছি করা যায় না তা না, কিন্তু ব্লেন্ডারে করলে লাচ্ছি থেকে খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয়। এই কারণে আমি এটা ঘুটনির সাহায্যে করছি। তো একটু মিনিট 5-6 ঘুঁটা দেওয়ার পরে দেখবেন যে পার্টিকেলগুলা সব মিহি হতে শুরু করবে। আর যখন একদম মিহি হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার লচ্ছিটা বা লাচ্ছিটা মানে বানানো অলমোস্ট ডান। ঠিক আছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আইস কিউব, আমার পছন্দ অনুযায়ী দিয়ে এটা আর একটু মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, 10 থেকে 12 মিনিটের মতো লাগে। তো এই যে দেখেন আমার কিন্তু করা শেষ, আমি সার্ভ করে দিচ্ছি। এখন এখানে আমি একটা গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু চাট মশলা। এরপরে খালি একটু নাড়ানাড়ি করবেন আর গলার মধ্যে ঢেলে দিবেন, শেষ। এত মজা হয় খেতে, যারা খেয়েছে তারা শুধু মানে গ্লাসটাও চেটে খেয়েছে, এরকম মজা হয়। তো বাসায় অবশ্যই বানাবেন, সবাইকে অবশ্যই খাওয়াবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।